নমস্কার, শুরু করছি বৃশ্চিক রাশির সাপ্তাহিক রাশিফল 24 থেকে 31শে আগস্ট। 24 তারিখ সোমবার দিন, আর 31 পরের সোমবার। তাহলে 8 দিনের রাশিফল বলবো, 8 দিনের কথা বলবো, তাই ভিডিও একটু বড় হবে। একটু ধৈর্য ধরে দেখলে ভালো লাগবে আমার মনে করি। আর দেখার জন্য অনুরোধ করব একটু ধৈর্য ধরে, কারণ গুরুত্বপূর্ণ কথা আছে এই সপ্তাহে। যে 26শে আগস্ট শুক্র নক্ষত্র পরিবর্তন করবে। তো বৃশ্চিকের জন্য, যেহেতু বৃশ্চিকের মানুষেরা ধৈর্য ধরে আমার ভিডিও দেখে, তাই তাদেরকে আর আলাদা করে ভিডিও দেওয়া দরকার নেই। একটা ভিডিওতেই শুক্রের নক্ষত্র পরিবর্তনের কথা বললেই হবে। তাই আমি বলছি, কি বলবো, 26শে আগস্ট বুধবার দিন শুক্র নক্ষত্র পরিবর্তন করবে। নক্ষত্র পরিবর্তন মানে হস্তা থেকে চিত্রায় যাবে কন্যা রাশিতে। তাহলে কন্যা রাশি আমাদের কত নম্বর ঘর? 11 নম্বর ঘর। তাহলে ইনকামের ঘরে এইরকম একটা বড় ঘটনা ঘটবে। আচ্ছা, চিত্রা মঙ্গলের নক্ষত্র, হস্তা চন্দ্রের, সবাই জানো, এটা বলার কিছু নেই। এবারে যেটা হবে, যে আমি যেটা বলতে চাইবো সেটা হলো যে 7 আর 12 আর 1 আর 6 এই সমস্ত ভাবের মধ্যে একটা সম্পর্ক তৈরি হবে। আর মঙ্গল আর রাহুর মধ্যে আগেই বলেছি একটা রাজযোগ তৈরি হয়েই আছে। আচ্ছা, শুক্র আর মঙ্গলের এই যে এদের মধ্যে যে সম্পর্ক, এটা ভালো নয়, আমরা সবাই জানি। তাই এদের মধ্যে যখন সম্পর্ক হবে তখন সেটা ভালো রেজাল্ট আনবে না, এটাও আমরা জানি। তাহলে এই যে চিত্রায় আসছে শুক্র বুধবার দিন, তাহলে কি কোন কোন বিষয় আমাদেরকে ভাবাবে? আমাদের ভাবাবে দাম্পত্য সম্পর্ক, তারপরে ব্যবসা বাণিজ্য, পার্টনারশিপ সম্পর্ক, ব্যবসায় ইনভেস্টমেন্ট। আচ্ছা, তারপরে নিজের শরীর স্বাস্থ্য। তারপরে বলবো যে নিজের শরীর স্বাস্থ্য এতটাই খারাপ হতে পারে যে সেটা নিয়ে হসপিটাল যেতে হতে পারে অনেকেই সেই সুযোগ বা সময় এসে গেছে। তো সাবধান থাকতে হবে শরীর নিয়ে, হসপিটাল যেতে হতে পারে, সাবধান। আচ্ছা, পার্টনারশিপ সম্পর্ক বা দাম্পত্য জীবনে এমন কিছু সম্পর্কর দিকে নিয়ে যেও না যেটার জন্য কাউকে কোর্টে যেতে হতে পারে। তো এরকমও চান্সগুলো বাড়বে, আছেই, হবেই, অনেকেরই হবে। শুক্র মঙ্গল যদি জন্মছকে কম্বিনেশন থাকে কারোর, একসঙ্গে আছে, দ্বাদশভাবে আছে, অষ্টমভাবে আছে আর সপ্তমভাবে আছে, এই 3টে ভাবে যদি থাকে তাহলে কিন্তু তাদেরকে দাম্পত্য জীবনে একটু বেগ পেতে হবে। অন্তত কিছু না হোক গৃহে অশান্তির দিন কয়েক চলবে, কথা বলা 3 দিন বন্ধ থাকবে, এইটুকু শিওর। এটা কিন্তু হবেই। তো যাই হোক, যাতে না হয় একটু মাথা ঠান্ডা রেখে চললেই ভালো হয়। আচ্ছা, শুক্র যে কাজগুলো করবে আরও অন্যান্য দিক থেকে, সেটাও বলে রাখি। আমি বলেছি কোর্ট কাছারি এবং হসপিটাল, এটা তো একদম নির্ধারিত হবেই, মানে একদম অবধারিত হতেই পারে, অনেকের ক্ষেত্রেই হবে, বেশিরভাগ লোকের ক্ষেত্রে হবে। আচ্ছা, এবারে যেটা হবে কি, শুক্র একাদশভাবে আছে, ইনকামটাকেও মানে একটু কি করবে, চাপে রাখবে, ইনকামটা কমিয়ে দেওয়ার চেষ্টা করবে, ইনকামটাকেও হতে দেবে না। অষ্টমভাবে মানে এখন মঙ্গল আছে, এই অষ্টম প্রভাবটাও কিন্তু এখন পড়বে শুক্রের ওপরে। তাহলে কি হবে, হঠাৎ করে যেমন ইনকাম ডাউন হবে, অনেকের না আপও হয়ে যাবে, এরকমও হবে। কিন্তু দুটোই হবে, কিন্তু ওই যে পাত্র ভেদে হবে। তো তার কোন কোন পাত্রের ওপরে কি কি আঁকা আছে বা ডিজাইন করা আছে, সেইটার ওপরে কিন্তু রংটা খেলবে। সেই ওপরে ডিজাইন ভালো হবে বা লোকে পছন্দ করবে, এই হলো ব্যাপার। তো আমার জন্মছকে যদি দেখা যায় যে একটা খারাপ জিনিসের ডিজাইন আছে, তাহলে খারাপ জিনিসটা ফলবে, এই রকম ব্যাপার। তো এবারে যেটা হলো যে অষ্টমভাবে এখন মঙ্গল এমনিতেই আছে, আর শুক্রের হঠাৎ করে, বিশেষ করে যেটা হয় নেগেটিভ পরিবর্তন। আবার বলছি, মঙ্গল যেহেতু আসার কথাটা এবার বলছি, পজিটিভ কথাটা এবার বলছি, ভালো কথাটা এবার বলছি। এতক্ষণ ধরে খারাপটাই বললাম, ভালোটা এবার বলছি। মঙ্গল যেহেতু লগ্নপতি আমাদের, তো মঙ্গলের জন্য খারাপ কোনো ফল আমরা পাবো না, শুক্রের জন্য খারাপ ফল পেতে পারি। কারণ শুক্র এখন শনির দ্বারা দৃষ্ট, শুক্র নিচস্থ, পীড়িত একাদশভাবে। ইনকামের জন্য পয়সা না থাকলে যেটা হয়, টাকা না থাকলে বা ইনকাম না থাকলে মানসিক চাপ হয়, মানসিক চাপ, তার প্রভাবটা শরীরের ওপরে পড়ে। তার প্রভাবটা শরীরে খারাপ থাকলে হসপিটালে গিয়ে পড়ে, ডাক্তারের পকেটে ঢোকে। তার প্রভাবটা পরিবারে সব থেকে যে মেন সদস্য গিন্নি, তার উপরে পড়ে। তাই তার মেজাজ খিটখিট থাকবে। তো টাকা ইনকাম না করে আনলে বা কিছুদিন ইনকাম একটু ডাউন থাকলে গিন্নি গরম হয়ে যাবে, তাহলেই কিন্তু অশান্তি। তো এইগুলো হবেই, একটু আধটু হবেই। তো শুক্র এগুলো করবে যাতে এগুলো চরম পর্যায়ে না যায়, তাই জন্য চুপচাপ থাকলে ভালো হয়,
বোবার কোনো শত্রু নেই, এই হলো ব্যাপার। তাই এই বিষয়ে সাবধান থাকা ভালো। শনি আরেকটা ব্যাপার আছে, শনি না আমাদের তো চতুর্থপতি, বক্রি আছে, তাহলে কি হলো, চতুর্থ ভাবটা আমার গৃহ, আমার মন, তাহলে কি হবে, মনটা চাপে থাকবে, মন গৃহে অশান্তি হবে, এই সমস্ত বিষয় ব্যাপার, আর কিছু না। আচ্ছা, এবারে আর এমনিতেই 4th হাউসে রাহু আছে, তার সঙ্গে যখন চন্দ্র গিয়ে জুটবে আরও বড় রেজাল্ট আসবে, মানে খারাপ রেজাল্ট হবে। আমি সেটাও বলে দেবো কোন দিন হবে, যখন এই সপ্তাহেই রাহু চন্দ্র একসঙ্গে আসবে, তো সেই দিনগুলো সাবধান থাকতে হবে এই সমস্ত বিষয়ে। যদি কখনো মনে হয় যে অবস্থা অবনতি হচ্ছে, সেটা গৃহে হতে পারে, ব্যবসার জায়গায় হতে পারে, নিজের মনের ওপরে হতে পারে, কারোর সঙ্গে সম্পর্কে হতে পারে, যা যেখানেই মনে হবে সম্পর্কের অবনতি হচ্ছে বা অবস্থার একটু অবনতি হচ্ছে, সেখানে আমরা কাজ করব, ফোকাস করব, আরও দায়িত্ববান হব এবং আরও সতর্ক হব যে সেই বিষয়ে যেন না কখনো ড্যামেজ হয়, খুব বিষয়ে যেন আমাদেরকে যেন সেই নিয়ে ভাবতে হয়, বিশেষ করে কোর্টে আর হসপিটাল যেন যেতে না হয়, সেই ব্যাপারটা ভাবতেই হবে। কারণ শুক্রের নজরে বক্রী শনির এখন দৃষ্টি আছে, ওই যে শুক্রের নজরে আছে এখন শনি, তো এরকম ব্যাপার, একে অপরকে দেখছে, ওরা দুজন ভালো করবে। তো এবার শনি মঙ্গলের জন্য ভালো নয়, আবার মঙ্গল শনির জন্য ভালো নয়, তাই এই কম্বিনেশনগুলো হলে সাবধান থাকাটাই ভালো। আচ্ছা, এবারে শুরু করছি রাশিফল মানে 24শে আগস্ট, ওই দিনটা সোমবার, ওই দিনটা শুক্রের দিন। তাহলে কি হবে, শুক্রের দিন হলে একটু মোটামুটি ব্যবসা বাণিজ্য ভালো হবে, সঞ্চয় হবে। সেদিনটা শুক্র চন্দ্র, ওই শুক্র তো কোনো হস্তায় থাকবে, তাই সেদিনটা ভয় নেই, ভয় থাকবে বুধবার দিন থেকে, বুধবার সঞ্চার করবে, তাই সেদিনটা কথা আমি বলবো, আবার সেদিনে আসবো যখন বলবো। তবে সোমবারের কথায় আছি এখন, 24শে আগস্টের কথায়, সেদিনটা কেমন যাবে, সব যেমন যাবার, ইনকাম যেমন হবে, মানে হবার হচ্ছে, যেমন হচ্ছে তেমন হয়ে যাবে, তো ভালোই বলা চলে, খুব খারাপ নয়। সেদিনটা শুক্রের দিন, চন্দ্র থাকবে আমাদের দ্বিতীয় ভাবে, তাহলে ইনকাম হবে, সঞ্চয় হবে, ব্যবসা ভালো হবে, দাম্পত্য সম্পর্কে ভালো একটা প্রভাব থাকবে, শরীর মন ভালো থাকবে, ভালো দিন সোমবার দিনটা, ভালো দিন। মঙ্গলবার চলে যাব, ওই দিনটা 25শে আগস্ট, মঙ্গলবার রবির দিন হবে না, রবির দিন হলে কি হবে, আর আমাদের 3rd হাউসে থাকবে রবি চন্দ্রদেব, তাহলে ওই দিনটা রবি আর চন্দ্র প্রভাব খাটাবে। আর রবি এখন আছেও দশমভাবে, দশমপতি দশমভাবে আছে, কর্মস্থানে ভালো ফল, কর্মস্থানে ভালো সুযোগ, কর্মস্থানে নতুন যোগাযোগ, নতুন কোনো মানুষের দ্বারা মানে যোগাযোগ হয়ে কর্মস্থানে উন্নতি, ভালো একটা সুযোগ। তা মঙ্গলবার দিনটা রবির প্রভাব সারাদিন থাকার ফলে রবি জন্য মানে আমাদের ভালো ফল, কর্মজগতে ভালো ফল, কর্মে বাধা দূর করতে পারবো, বুদ্ধি দিয়ে কর্মের প্রতিকূলতাকে জয় করতে পারবো, এরা নিশ্চিতভাবে হবে। সেদিনটা মঙ্গলবার, আমরা সমস্ত কাজেই, রবির দিনে আমরা সমস্ত কাজেই জয়লাভ করতে পারবো, আয় ইনকাম বেশ মনের মতনই হবে, কোনো চিন্তা নেই। এইবার শুরু করছি বুধবার 26শে আগস্ট, এই দিনটা খুব ভাইটাল দিন, এই দিনটা শুক্রের নক্ষত্র পরিবর্তনের দিন এবং সঞ্চারকালীন দিন, তাই সেই দিনটা আমি বলবো কোনো বিশেষ করে, আবার সেই দিনটা আবার চন্দ্রের দিন, শ্রবণার দিন, চন্দ্র থাকবে শ্রবণা নক্ষত্রে, তাহলে ওই দিনটা কি হবে, আবেগকে কন্ট্রোল করতে হবে, না করলে বড় বিপদ হতে পারে, তাই আবেগ কন্ট্রোল করার দিন, আবেগ কন্ট্রোল করেই আমরা সমস্ত কাজে হাত দেব, এবং আমি বলতে পারি যে কাজ উদ্ধার হয়ে যাবে, সফলতা আসবে, কিন্তু তবুও যেহেতু সঞ্চারকালীন দিন, কাউকে চোখ বন্ধ করে ভরসা করতে আমরা পারবো না। আবার বলছি, বৃশ্চিক রাশির ট্র্যাডিশন আছে এবং এদের অভিশাপ আছে যে এরা চোখ বন্ধ করে আবেগপ্রবণ হয়ে বিশ্বাস করবে এবং ঠকবে, তাই সেই দিনগুলো ওই সমস্ত দিনেই হয়। তিথি নক্ষত্র দেখলে আমরা দেখতে পাবো এই সমস্ত দিনগুলোতেই হয়, ভুল হয়ে যাওয়ার চান্স বেশি থাকে, তাই সেই বুধবার দিনটা বলবো কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত না নিতে বা কোনো রকমের আর্থিক লেনদেন না করতে, তো সেদিনটা যদি কিছু করার থাকে চুপচাপ থেকে কাটিয়ে দাও, আর পরের দিনে ওইগুলো ট্রান্সফার করো, ওই কাজগুলো বা সিদ্ধান্তগুলো, এই সমস্ত ব্যাপারগুলো পরের দিনের জন্য ট্রান্সফার করে দাও, কারণ পরের দিনটা আরও ভালো। তাহলে বুধবার দিনটা কি বলবো, ভালো দিনই, আমাদের চন্দ্রের দিন, ভালো দিন, খুব একটা অসুবিধার দিন নয়, তবে আবার বলবো আবেগপ্রবণ না হয়ে ফোকাস করতে হবে নিজের কাজে, নিজের লক্ষ্যের দিকে, তাহলে সব কিছু ভালো হবে। আবার পরের দিন চলে যাবো 27শে আগস্ট, বৃহস্পতিবার দিন, ওই দিনটা মঙ্গলের দিন, চন্দ্র থাকবে মঙ্গলের নক্ষত্রে, ধনিষ্ঠায় তো ভালো দিন, এটা চন্দ্র রাহু একসঙ্গে থাকবে, গ্রহণ দোষ হবে কিন্তু তবু মঙ্গলের প্রভাব থাকবে, তো মঙ্গল আমাদের সমস্ত কিছু থেকে মঙ্গলময় করবে। বৃহস্পতিবার দিনটা ভালো দিন, 27শে আগস্ট দিনটা মঙ্গলের দিন, সমস্ত কিছুতে ভালো প্রভাব আমরা দেখতে পাবো। তাহলে মঙ্গল বুধ বৃহস্পতি অর্থাৎ 25, 26, 27 এই দিনগুলোকে খারাপ বলা যাবে না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যদি কারো জন্মছকে রবি চন্দ্র খারাপ থাকে, যদি কারো জন্মছকে মঙ্গল শুক্র একসঙ্গে থাকে, দ্বাদশভাবে থাকে, অষ্টমভাবে থাকে, এই সমস্ত ঘটনাগুলো ঘটলেই তাদের কিন্তু
মানে বিপদ কোথাও দিয়ে হবে বলা খুব মুশকিল। তো তাদের সাবধান থাকতে হবে সমস্ত বিষয়, যেগুলো বিষয় সতর্ক করেছি। তাহলে মঙ্গল বুধ বৃহস্পতি এরা যেহেতু একটা রবি চন্দ্র মঙ্গলের দিন, এরা ভালো দিনই দেবে, কোনো খারাপ কিছু ফল আনবে না। সোমবার দিনটা ছিল শুক্রের দিন, ওই দিনটা যেমন সাবধান থাকতে হবে। আবার পরের দিনে চলে যাব 28শে আগস্টের দিন শুক্রবার, ওই দিনটা রাহুর দিন, শতভিষার দিন। তাহলে কি হবে, মানে আমাদেরকে লোকে ঠকাবে, আমাদের ঠকতে হবে এই সমস্ত দিন। তাহলে সেদিনটা কি হবে, তাহলে আমরা সেই সমস্ত যদি ঠকে যাবার কাজগুলো করবো না, আর করলেও সাবধান থেকে করবো, না করাই ভালো হবে। তো সেদিনটা কি হবে, ইনভেস্ট করতে পারবো আমরা, ইনভেস্ট করলে ভালো। বৃহস্পতিবার দিনটাও তাই, 27 তারিখটা ইনভেস্টের জন্য ভালো দিন, ফাটকা ইনকামের জন্য ভালো দিন। আবার শুক্রবার দিনটা আরও ভালো দিন ফাটকা ইনকামের জন্য। আর এই কটা দিনে আমি একটু রেহাই করতে বলবো, সোম মঙ্গল বুধ এই খুব একটা না করাই ভালো। বরং বৃহস্পতি আর শুক্রবার এই দুটো দিন ইনভেস্ট করলে ভালো ফল পাবো, রিটার্ন পেতেই পারি, প্রফিট হতে পারে। এইগুলো দিনগুলো ভালো, মানে অনুকূল। শনিবার চলে, তাহলে কেমন হবে, আমি শুক্রবারের কথা বলবো। সারাদিন রাহুর দিন মানে বুঝতে পারছো, যদি আমরা গাড়ি চালাই সাবধানে চালাবো, যদি আমরা গাড়িতে চড়ি সাবধানে চড়বো। এই রাহু মঙ্গলের যতক্ষণ যোগটা না পেরোবে, অষ্টমে মঙ্গল আছে, কখন পায়ে চোট লাগবে, কখন হাতে চোট লাগবে, কখন কোথায় কি হবে, এইটা বলা খুব মুশকিল। জন্মছকে কি লেখা আছে সেগুলো তার আমি দেখতে পাচ্ছি না, তাই বলবো সাবধান থেকো রাহুর দিনগুলো, মঙ্গলের দিনগুলো। গাড়ি ঘোড়া চালাও সাবধানে, বাসে চড়ো সাবধানে, এগুলো। আচ্ছা, পরের দিন চলে যাব শনিবার 29শে আগস্ট, ওই দিনটা বৃহস্পতির দিন, খুব ভালো দিন। সেদিনটা দেবগুরুর আশীর্বাদে সমস্ত কিছু কাজে জয়লাভ এবং সমস্ত কাজে ভালো প্রভাব থাকবে, ভালো কিছু ঘটবে সেদিনে, সমস্ত কিছুতে ভালো প্রভাব, সমস্ত কিছুতে। কোথায় সঞ্চয় হবে, তারপরে আমাদের সন্তান ভালো থাকবে, প্রেম হবে, দাম্পত্য জীবনে ভালো প্রভাব থাকবে। তো উচ্চশিক্ষায় মানে উন্নতি হবে, বিদেশ যাওয়ার সুযোগ থাকবে, কর্মক্ষেত্রে একটা ভালো প্রভাব, মানে বসের সঙ্গে সম্পর্কে উন্নতি, প্রমোশনের সম্ভাবনা থাকবে, নতুন কর্মলাভ করতে পারবো, নতুন কোনো প্রস্তাব পেতে পারি, প্রপোজাল বা প্রজেক্ট পেতে পারি ওই দিনটা। মানে আমাদের কবে, শনিবার দিনটা ভালো দিন, ভাইটাল দিন, খুব অনেকেরই জীবনে ভালো কিছু ঘটবে সেদিনটা। ইনকাম যেমন হবে, পকেট ভারী হবে, সেদিনটা ভালো দিন। ইনভেস্ট করতে পারো সেদিনটা, ইনভেস্ট করলে ভালো রিটার্নও পেতে পারি। রবিবার দিনটা শনির দিন, সেদিনটা কি করব, সেদিনটা আমরা বিশেষ করে গৃহে অশান্তি যেন না তৈরি হয়, অশান্তি হওয়ার যোগ থাকবে কিন্তু রবিবার দিনটা, শনি নক্ষত্রের দিন, উত্তর ভাদ্রপদে চন্দ্র থাকবে এবং শনি চন্দ্র একসঙ্গে থাকবে মীন রাশিতে, আমাদের পঞ্চম আর মানে মানে কালপুরুষের দ্বাদশ ভাব। তাহলে সেইটা ভালো না, মানে 12 নম্বর ঘর। আর শনি চন্দ্র সবসময় একসঙ্গে থাকলে বিষ দোষ তৈরি করে, মানে হলো মনের মধ্যে বিষ তৈরি করে। আমার কানে কে কুমন্ত্র দিল, আমি মন্ত্রটা দিয়ে, মন্ত্র পড়লেই ব্যাস, যার বিরুদ্ধে দিল বা যার নামে দিল সে ভালো লোক হলেও তাকে খারাপ বলবো, এই সব ঘটনাগুলো হয়। তো এই গুলো যাতে না হয়, বা মন যেন কোনোভাবে পীড়িত, বিষাক্ত বা আবেগ তাড়িত না হয়, সেই দিকে নজর রাখতে হবে। রবিবার দিনটা, রবিবার 30শে আগস্টের কথা বারবার বলছি, কারণ ওই দিনটা আমাদের ছুটির দিন, ঘরে থাকবো। আর ঘরে থাকলে ঘরে এই মন্ত্র দেবার লোক অনেক থাকে, ঘরের মধ্যেই থাকে। তো এই মন্ত্র যাতে কেউ না দেয় সেদিকে নজর রেখো, এবং মন্ত্র দিল বলেই তুমিও ফুলে ফেপে উঠবে, তা সেটা যেন না হয়। তাহলে ছুটির দিন এনজয় করবে, আর কিচ্ছু করতে হবে না। আর বক্রি শনির দিন, ওই কখন কি করবে, ঘরের মধ্যে অশান্তি লাগিয়ে দেবে, এখন বোঝা মুশকিল। শনি থার্ড হাউসের লোক, থার্ড হাউসটাই আত্মীয় স্বজন, ভাই বোন, পাড়া প্রতিবেশী, কখন ফুসবন্ত দিয়ে দিয়ে ঘরে আগুন লাগিয়ে দেবে বুঝতে পারবে না। ওই দিনটা চুপচাপ এসে এনজয় করো, আর ঘরের থেকে ঘরে থাকো, আর কিছু না করে পরের দিনের জন্য রেডি হও। পরের দিনটা বুধের দিন, কি হবে, সোমবার দিন, 31শে আগস্ট, মাসের শেষ দিন, ওদিকে নক্ষত্র চক্রের শেষ দিন, চন্দ্র শনি দুজনেই থাকবে রেবতী নক্ষত্রে। বুধের দিন, বুধের নক্ষত্রে থাকবে, বুধ কন্ট্রোল করবে দিনটা। তাহলে সেদিনটা কি হবে, বুধের অবস্থান কোথায় এখন আমাদের, দশম ভাবে। তাহলে কর্মজগতে ভালো ফল, কর্মলাভ, নতুন কর্মে প্রস্তাব আসতে পারে, নতুন প্রজেক্ট পেতে পারি, কর্মলাভ করতে পারি, কর্মক্ষেত্রে উন্নতি, প্রমোশন এগুলো হবে, বসের সঙ্গে সম্পর্কে উন্নতি, নতুন কোনো প্রজেক্ট হাতে আসতে পারে এবং প্রমোশন হয়ে হাতে এলো, এরকম অনেক কিছু ঘটবে। বুধবার দিন আমাদের কর্মজগৎ সম্বন্ধে নতুন ইনকাম বাড়বে, কর্মজগতে এমন একটা জায়গায় চলে গেলাম যাতে ইনকামটা বৃদ্ধি পেলো, ওই দিনে হবার চান্স থাকবে। সেদিনে বুধের দিন হবার দরুন আমি বলবো যে সেদিনটা ফাটকা ইনকামের সুযোগ আছে, সেদিনটা ইনভেস্ট করো, রিটার্ন পাবে, খুব ভালো দিন, ইনকাম হবে সেদিনটা, অর্থের আগমন ঘটবে। সোমবার 31শে আগস্ট দিনটা
আমি বলছি ভালো দিন তোমাদের জন্য সেদিনটা। আবার বলছি যেহেতু তারিখটা 31, তাহলে গাড়ি ঘোড়া সাবধানে চালাতে হবে, ঠিক আছে? যাত্রা পথে সব সাবধানে চলতে হবে, তাছাড়া আর কোনো অসুবিধা নেই। বাকি দিনটা খুবই ভালো, সমস্ত কিছুতে ভালো প্রভাব আমরা দেখতে পাবো। ব্যবসা বাণিজ্য, শরীর মন, তারপরে দাম্পত্য, সন্তান, পরিবার, গৃহ, সব কিছুতে ভালো প্রভাব দেখতে পাবো। এছাড়া শত্রুরা কন্ট্রোলে থাকবে, ঋণ শোধ করতে পারবো, সঞ্চয় করতে পারবো একটু, তারপরে ইনকাম হবে সেদিনটা বলেছি। আচ্ছা, এরপরে এই সমস্ত ঘটনাগুলো ঘটবে সোমবার। ভালো ফল, যারা আশা করছো যে কিছু একটা হোক তবে দিনটা ভালো হবে, বা কিছু একটা হলে আমার একটু মঙ্গল হবে, সেই সমস্ত ঘটনাগুলো একটু হলে ঘটবে। কবে? সেটা সোমবার 31শে আগস্ট, ওই দিনের কথা বললাম, একেবারে সপ্তাহের শেষ দিন। তাহলে আমি আমার যে ভিডিওর বিষয় যে সপ্তাহ, সেই সপ্তাহের শেষ দিনের কথা বললাম, কিন্তু সেটা সপ্তাহের প্রথম দিন হবে, সেটা একটা অন্য কথা। সোমবার থেকে সোমবার 24 থেকে 31শে আগস্টের কথা বললাম। তাহলে আগস্ট মাসটা কমপ্লিট হলো, পরবর্তী মাসে আবার মঙ্গলবার থেকে শুরু করব একেবারে রবিবার পর্যন্ত। যাই হোক, আমি বলবো যে শুক্রের নক্ষত্র পরিবর্তন হবে এই সপ্তাহে 26শে আগস্ট। এই সপ্তাহটা ভাইটাল একটা দিন। ওই 26শে আগস্ট দিনটা অনেকেরই জীবনে পরিবর্তন শুরু হবে, এবং অনেকের জীবনে নেগেটিভ পজিটিভ দুটোই হবে, কিন্তু এবার সেটা জন্মছক ডিসাইড করবে কোন দিকে যাবো আমরা। তবে আমি বলছি সেটা জন্মছকের কাজ করবে, গ্রহরা নক্ষত্ররা ওদের কাজ করবে, আমরা আমাদের কাজ করব। কি করব? আবেগকে কন্ট্রোল করে আমরা ঈশ্বরের শরণাপন্ন হয়ে নিজের প্রতি আস্থা রেখে আমরা কাজে ফোকাস করব। এইটা হবে আমাদের মেন কাজ। যে কাজ আমরা করতে চলেছি বা যেগুলো আমরা করি সেগুলো আমরা মন দিয়ে করব এবং একদম দৃঢ়তার সঙ্গে করব, তাহলে আমরা সফল হব এবং সমস্ত বাধাকে অতিক্রম করে আমরা লক্ষ্যের দিকে এগিয়ে যাব। এটা একদম নিশ্চিতভাবে মনে রেখো, এটা হতেই হবে। হয় খারাপ দিন ভালো দিন সব রাশি নক্ষত্রের হয়, সব গ্রহেরই হয়, তো চিন্তার কোনো কারণ নেই। এটা একটা ব্যাড পেজ বলে আমরা ভুলে যাব আর উড়িয়ে দেবো, এটা ইগনোর করব, কিন্তু সতর্ক থাকবো। মানে ইগনোর করা মানে অবহেলা করা নয়, নেগলেক্ট করা নয়। আমি বলবো যে সতর্ক থেকে সমস্ত কাজ করব, তাহলে আমরা বিপদ হলেও এড়িয়ে চলতে পারবো। ড্যামেজটা হবে কিন্তু কন্ট্রোল করতে পারবো, তাকে নিয়ন্ত্রণে রাখতে পারবো, এটাই হলো ব্যাপার। যাই হোক, ভালো থেকো সবাই, দেখা হবে আবার আগামী ভিডিওতে।